আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এন্টারপ্রেনার ইউনাইটেড কিংডম একটা ওয়েবসাইটে ট্যাগ মার্কেট সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত করেছে গতকাল 13ই আগস্ট 2026। সেই প্রতিবেদনটা আমি বাংলায় আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। আপনার মনোযোগ আকর্ষণ করছি। ট্যাগ মার্কেট সম্পর্কে বিস্তারিত এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং অথেন্টিক। তো ট্যাগ মার্কেটকে প্রচলিত ফরেক্স ব্রোকারদের থেকে কি আলাদা করে কিনা। তো এই ট্যাগ মার্কেট একটি চ্যালেঞ্জ মোকাবেলা মূলত প্রোডাক্ট ডিজাইনের মাধ্যমে এগিয়েছে। এর শুরু হয়েছে 12x গুণন 24x অ্যাকাউন্ট কাঠামো দিয়ে। আপনি ইউনাইটেড কিংডম পড়ছেন এই মুহূর্তে, মানে আমি পড়ছি। এন্টারপ্রেনার মিডিয়া এর একটি আন্তর্জাতিক একটি ফ্র্যাঞ্চাইজি। তো ফরেক্স এক্সচেঞ্জ এবং ফরেক্স মার্কেট বিশ্বের অন্য যে কোনো আর্থিক বাজারের তুলনায় বিশাল পরিসরে পরিচালিত হয়। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট BIS এর তথ্য অনুযায়ী 2025 সালের এপ্রিল মাসে বৈদেশিক মুদ্রা বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় 9.6 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা 2022 সালে 7.5 ট্রিলিয়ন ডলারের তুলনায় বেশি। লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, দুবাই এবং হংকং সহ বিশ্বের বিভিন্ন আর্থিক কেন্দ্রের মাধ্যমে এই বাজার 24 ঘন্টা পরিচালিত হয়। ফরেক্স মার্কেটে এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রাতিষ্ঠানিক, বিনিয়োগকারী, ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এবং ব্যক্তিগত টেন্ডারে পরস্পরের সাথে যুক্ত থাকে। এই বিশাল লেনদেনের আড়ালে রয়েছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং ব্রোকারেজের শিল্প। বিশ্বের সব ফরেক্স ব্রোকারকে অন্তর্ভুক্ত করে এমন কোনো একক আন্তর্জাতিক রেজিস্ট্রার নেই, তবে শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন হিসাব অনুযায়ী সক্রিয় ফরেক্স ব্রোকার ব্র্যান্ডের সংখ্যা হাজারেরও বেশি। অনেক ব্রোকার একই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে একই বাজারে প্রবেশের সুযোগ দেয়, আবার কিছু ব্রোকার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে পরিচালিত হয়, যার কারণে নিজেদের আলাদা করে তুলে ধরা আরও কঠিন হয়ে পড়ে। তাই অন্যদের থেকে আলাদা হতে শুধু একটি ট্রেডিং অ্যাকাউন্টটি চালু করারই যথেষ্ট নয়। এর জন্য ট্রেডাররা কী সুবিধায় ঘাটতি অনুভব করছেন তা নিশ্চিত করে সেই চাহিদাকে কেন্দ্র করে প্রোডাক্ট তৈরি করতে হয়। ট্যাগ মার্কেটস এই চ্যালেঞ্জ মোকাবেলায় মূলত প্রোডাক্ট ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছে, যার অন্যতম প্রধান উদাহরণ হলো তাদের 12x গুণন 24x অ্যাকাউন্ট কাঠামো। 12x গুণন 24x অ্যাকাউন্ট কীভাবে কাজ করে? এই যে ট্যাগ মার্কেটের কৌশলের কেন্দ্রে রয়েছে তাদের 12 গুণন 24 গুণন অ্যাকাউন্টের কাঠামো। এই অ্যাকাউন্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গ্রাহকরা তাদের প্রাথমিক জমার, মানে যখন ডিপোজিট করে, সেই প্রাথমিক ডিপোজিট তুলনায় বেশি ট্রেডিং ক্যাপাসিটি বা ট্রেডিং সক্ষমতা অর্জন করতে পারে, তবে একটি নির্দিষ্ট ড্রডাউন লিমিট, অ্যাকাউন্ট কন্ডিশন এবং প্রযোজ্য ট্রেডিং টার্মসের অধীন। উদাহরণস্বরূপ 12 গুণন কাঠামোর অধীনে $1000 জমা করলে সর্বোচ্চ $12,000 পর্যন্ত ট্রেডিং ক্যাপাসিটি পাওয়া যেতে পারে। একইভাবে 24 গুণন কাঠামোর অধীনে $1000 জমা সর্বোচ্চ $24,000 পর্যন্ত ট্রেডিং ক্যাপাসিটির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য অ্যাকাউন্টের শর্ত ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা কার্যকর থাকবে। 12 গুণন অ্যাকাউন্টের সর্বোচ্চ ড্রডাউন 10%, অন্যদিকে 24 গুণন অ্যাকাউন্টের সর্বোচ্চ ড্রডাউন 5%। এর ফলে গ্রাহকরা মূলধন ব্যবহারের ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতির মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ পান। মূল ধারাটি হলো ট্রেডাররা তাদের প্রাথমিক জমার তুলনায় বেশি অ্যাকাউন্ট সক্ষমতা নিয়ে ট্রেড করতে পারবেন, তবে তাদের অবশ্যই সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ড্রডাউন রুলস এবং ট্রেডিং কন্ডিশন মেনে চলতে হবে। বিভিন্ন ধরনের ট্রেডারদের জন্য বিশেষ বিকল্প কাঠামো। এই অ্যাকাউন্ট কাঠামোগুলো দেখায় যে বাজারে বিভিন্ন ধরনের ট্রেডার কীভাবে অংশ নিতে চান। ট্যাগ মার্কেট সেটির প্রতি গুরুত্ব দিচ্ছে। প্রচলিত ডিপোজিট ট্রেড মডেলের পরিবর্তে 12 গুণন 24 অ্যাকাউন্ট একটি বিকল্প কাঠামো প্রদান করে, তবে এগুলো কোনোভাবেই ট্রেডিংয়ের ঝুঁকি দূর করে না এবং মুনাফার নির্দেশনা দেয় না, বরং নির্ধারিত অ্যাকাউন্টের শর্ত ও ঝুঁকি সীমার মধ্যে ট্রেডারদের নিজেদের পছন্দ এবং ঝুঁকি গ্রহণের সক্ষমতা অনুযায়ী ট্রেডিং কার্যক্রম সাজানোর আরেকটি সুযোগ দেয়। 12 গুণ অ্যাম্প্লিফাই অ্যাকাউন্ট এই পদ্ধতির একটি উদাহরণ। এর মাধ্যমে ট্রেডাররা নির্দিষ্ট অ্যাকাউন্টের শর্ত বজায় রেখে তুলনামূলক বেশি ট্রেডিং
ক্যাপিটাল ব্যবহারের সুযোগ পান। এছাড়া ট্যাগ মার্কেটের বিভিন্ন ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট অপশন বিভিন্ন অভিজ্ঞতা, পছন্দ এবং বাজারের অংশগ্রহণের পদ্ধতির কথা মাথায় রেখে সাজানো হয়েছে। প্রযুক্তি ও ভবিষ্যৎ বিনিয়োগ, এই প্রোডাক্ট ভিত্তিক চিন্তাভাবনা তাদের বৃহত্তর বিনিয়োগ কৌশলের অংশ। প্রযুক্তি ধারাবাহিক উন্নয়নের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম কেন্দ্রীয় বিষয়। ইনোভেশনকে শুধু সাময়িক কোনো ইনোভেশনকে শুধু সাময়িক কোনো প্রচারণা বা একটি নির্দিষ্ট প্রোডাক্ট ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রাখা হয়নি, বরং অ্যাকাউন্ট তৈরি, ট্রেডিং অ্যাক্সেস, কপি ট্রেডিং, পার্টনার রিপোর্টিং এবং সাময়িক ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স পছন্দের এসবের পেছনে থাকা অবকাঠামোতে কোম্পানি বিনিয়োগ অব্যাহত রেখেছে। আচ্ছা, আমরা এখন বলতে পারি কপি এক্স কি। কপি এক্স একটি উদাহরণ। ট্যাগ মার্কেটের নির্দিষ্ট কপি ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা অ্যাকাউন্ট তৈরি করতে, অর্থ জমা দিতে, বিভিন্ন ট্রেডার বা ট্রেডিং স্ট্র্যাটেজি পর্যালোচনা করতে এবং তাদের ট্রেড স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবেন কিনা তা নির্বাচন করতে পারেন। যারা নিজেরাই ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিতে চান তারা স্বাধীনভাবে ট্রেড করতে পারেন, অর্থাৎ একটি সংযুক্ত ব্রোকার হাউস এনভায়রনমেন্টের মাধ্যমে বাজারে প্রবেশের জন্য বিভিন্ন পথ তৈরি করাই এর উদ্দেশ্য। ইন্ট্রোডিউসিং ব্রোকার অ্যান্ড পার্টনারদের সাথে প্রযুক্তি। ট্যাগ মার্কেট ইন্ট্রোডিউসিং ব্রোকার্স, আইবিএস এবং অন্যান্য পার্টনারদের জন্য প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। তাদের পার্টনার পোর্টাল এর মাধ্যমে অনবোর্ডিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্টের এর বিভিন্ন টুলস একটি একক পরিবেশে নিয়ে আসা হয়েছে। এর ফলে পার্টনাররা তাদের কার্যক্রম সম্পর্কে আরও বেশি তথ্য ও দৃশ্যমানতা পেতে পারেন। ট্যাগ মার্কেটের দৃষ্টিতে এই অবকাঠামো তাদের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মাধ্যমে ট্রেডারদের পাশাপাশি এবং পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে ব্রোকারদের ব্যবসা আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হচ্ছে, তাদেরও সহায়তা করা সম্ভব। আর্থিক পরিষেবা শিল্প পরিবর্তিত হচ্ছে। বৃহত্তর আর্থিক পরিষেবা খাত একই দিকে এগোচ্ছে। বর্তমানে গ্রাহকরা চান ব্যাংকিং, পেমেন্ট, ভ্রমণ এবং যোগাযোগের জন্য ব্যবহৃত অ্যাপসগুলোর মতো আর্থিক প্ল্যাটফর্মও যেন সহজ ও স্বচ্ছভাবে ব্যবহার করা যায়। তারা চান দ্রুততা, স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ। শুধু একটি পরিচালিত ট্রেডিং প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ এখন আর যথেষ্ট নয় যদি এর চারপাশের কাস্টমার এক্সপিরিয়েন্স বিচ্ছিন্ন ও পুরনো ধাঁচের মনে হয়। ট্যাগ মার্কেটের বর্তমান যে অবস্থান সেটা একটু আপনারা জেনে নেন। ট্যাগ মার্কেট এই বাস্তবতার কথা মাথায় রেখে তাদের প্ল্যাটফর্ম তৈরি করেছে। তাদের 12x24 অ্যাকাউন্ট ট্রেডারদের কোম্পানিটির দিকে নজর দেওয়া একটি আলাদা কারণ তৈরি করেছে। কপি এক্স গ্রাহকদের বাজারে অংশগ্রহণের পদ্ধতি আরও বিস্তৃত করেছে। অন্যদিকে পার্টনার টেকনোলজি আন্তর্জাতিক পর্যায়ে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে সহায়তা করছে। সিস্টেমে প্রযুক্তির ধারাবাহিক বিনিয়োগ এমন একটি ভিত্তি তৈরি করছে যা শুধুমাত্র স্বল্পমেয়াদী মনোযোগ পাওয়ার জন্য নয়, এটি একটি দীর্ঘস্থায়ী দৃষ্টি আকর্ষণের জন্য। উপসংহার হিসেবে আমরা বলতে পারি, প্রতিদিন 9.6 ট্রিলিয়ন ডলারের লেনদেন হওয়া একটি বাজারে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে আলাদা অবস্থান তৈরি করা অনেক কঠিন। শেষ পর্যন্ত সেই পার্থক্যকে প্রোডাক্টের মাধ্যমে দৃশ্যমান হতে হয়। তো ট্যাগ মার্কেটের কৌশল হলো বিকল্প অ্যাকাউন্ট কাঠামো, নিজস্ব কপি ট্রেডিং টেকনোলজি এবং পার্টনার ইনফ্রাস্ট্রাকচার একত্র করে ট্রেডার এবং মধ্যস্থতাকারীদের কাছে অন্য ব্রোকারদের পরিবর্তে তাদের বেছে নেওয়ার আরও স্পষ্ট কারণ তৈরি করা। এই কৌশল বাস্তবে কোম্পানিকে বিশাল বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে কতটা আলাদা করতে পারে তা শেষ পর্যন্ত কার্যকর বাস্তবায়নের উপর নির্ভর করবে। তবে তাদের বর্তমান দিক নির্দেশনা পরিষ্কার। ট্যাগ মার্কেট শুধু ট্রেড করার সুযোগ দেওয়ার জন্য উপর নয়, বরং একটি ট্রেডের চারপাশে থাকা সম্পূর্ণ প্রযুক্তিগত ও প্রোডাক্ট অবকাঠামোর উপর প্রতিযোগিতা করতে চাইছে। তো এই ট্যাগ মার্কেটের সময় এন্টারপ্রেনার ইউকে থেকে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে তা আমি বাংলায় আপনাদেরকে পড়ে শোনালাম।
আপনার এখান থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে কী কী ধরনের ভিডিও চান তা আপনারা অবগত করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।